হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে পলিটিক্যাল সায়েন্সের তোমাদের নয়া উদারনীতিবাদ অর্থাৎ নিউ লিবারালিজম এটাকে বোঝাবো। এটা একটা বিশেষ টপিক। নয়া উদারনীতিবাদের অর্থ, প্রকৃতি, বৈশিষ্ট্য এই সম্পর্কে এবং মূল বক্তব্য সম্পর্কে বোঝাবো। তো অর্থ সম্পর্কে বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে নয়া উদারনীতিবাদী তত্ত্বের মাধ্যমে উদারনীতিবাদের পুনরুত্থান ঘটে। এর মূল উদ্দেশ্য হলো যে মুক্ত বাজার অর্থনীতি অর্থাৎ ওপেন মার্কেট ইকোনমিক প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের ভূমিকাকে একেবারে সীমিত করে ফেলা অর্থাৎ মিনিমাম সেট করা। তাই এই ক্ষেত্রে বলি যে ব্যক্তিগত প্রয়াসে বাজার অর্থনীতি সমাজের প্রতিটা স্তরে সম্পূর্ণভাবে প্রবেশ করুক, এই হচ্ছে এটা তারা চেয়ে থাকেন। তাই একই সঙ্গে এদের দাবি রাষ্ট্র যেন অর্থনৈতিক স্তরে মোটেই প্রবেশ না করে। এবার প্রবর্তক হিসাবে বলি নয়া উদারনীতিবাদের প্রধান দুজন প্রবর্তক হলেন F.A. হায়েক এবং অধ্যাপক রবার্ট নজিক। এছাড়াও অনেকেই আছেন, কার্ল পপার, জন রলস প্রমুখ। তো এবার মূল বক্তব্য প্রসঙ্গে বলি যে 20-এর দশকের শেষ দিক থেকে নয়া উদারনীতিবাদ সারা বিশ্বে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। আর এর মূল বক্তব্য প্রসঙ্গে বলি যে এরা ব্যক্তি স্বাধীনতার কথা বললেও আসলে কিন্তু সংকীর্ণ ব্যক্তিস্বার্থ রক্ষায় বিশ্বাসী। এছাড়া বাজার অর্থনীতির নিয়ম অনুসারে এরা রাষ্ট্রের জনহিতকর পরিষেবা বন্ধ করতে চায়। আর নয়া উদারনীতিবাদীরা সমাজের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি যেমন দরিদ্র মানুষের নানা ধরনের সাহায্য প্রকল্প, গৃহ নির্মাণ কর্মসূচি, শ্রমিক স্বার্থ সংরক্ষণ, জনস্বার্থে সরকারি ভর্তুকি প্রদান, পরিবেশ আইন প্রভৃতির বিরোধিতা করে। এছাড়াও এরা জাতীয় রাষ্ট্রের ধারণাকে ত্যাগ করে বিশ্বায়নের মাধ্যমে বিশ্বব্যাপী অবাধ প্রতিযোগিতায় বিশ্বাসী। তাছাড়া রাষ্ট্রের পরিবর্তে ব্যক্তিকে এরা গুরুত্ব দিয়ে থাকে। আর অতিজাতীয় ও বহুজাতীয় সংস্থাকে অবাধ স্বাধীনতা প্রদান প্রভৃতি নয়া উদারনীতিবাদীর মূল লক্ষণ বলে প্রচার করা হয়। আর এছাড়াও যে নয়া উদারনীতিবাদকে অনেকে সনাতনী উদারনীতিবাদের পুনরুত্থান বলে আখ্যা দিয়ে থাকেন। অনেকে আবার একে প্রকৃতিগত দিক থেকে প্রতি বিপ্লবী চরিত্রের বলে মনে করেন, কারণ এই মতবাদ পুরনো সেই ক্লাসিক উদারনীতিবাদকেই নতুন করে প্রতিষ্ঠা করতে চাইছে। যদিও সাম্প্রতিককালের বাস্তব পরিবেশ পরিস্থিতি বিচার করে বহু গবেষণা, পরীক্ষা, পর্যবেক্ষণ করেই নয়া উদারনীতিবাদীরা এই মতাদর্শ প্রচার করছেন। তাদের মুখ্য উদ্দেশ্য হলো জনকল্যাণ, নিছক নীতি বা আদর্শ নয়। নয়া উদারনীতিবাদ বিশ্লেষণ করলে মনে হবে যে এরা রাষ্ট্রকে অস্বীকার করেছেন। আসলে কিন্তু তা নয়। এরা চান রাষ্ট্রের স্বৈরাচারী ভূমিকাকে বিলুপ্তি করতে। আসলে যারা এই মতবাদে বিশ্বাসী তারা রাষ্ট্রকে অস্বীকার করতে চাইছেন না, এরা চান রাষ্ট্রের ভূমিকাকে সীমিত করতে। তাই আজকের আলোচ্য বিষয় হলো নয়া উদারনীতিবাদ। এটা একটা পলিটিক্যাল সায়েন্সের বিশেষ গুরুত্বপূর্ণ টপিক, নিউ লিবারালিজম।